মতো শুনবো, তাতে কাজ হবে মধুর। একটা দাউদের সামনে হঠাৎ করে একজন খুব চওড়া একজন ব্যক্তি আসে। সে মারপিট করে মনে হয় এসছে, তার গায়ে রক্ত ভর্তি। তখন একটা ছোট্ট দাউদ, যার হাইট একদম কম 4 ফুট, সে একজন 8 ফুট 9 ফুটের লোকের সাথে কথা বলছে। কার শক্তি বেশি? কার মনে হয় কার শক্তি বেশি? দাউদের শক্তি না ওই গলিয়াতের শক্তি? যতজন বাইবেল জানো না তারা বলো। আমাদের সামনে আমাদের চওড়া হয়ে একজন আসে মারতে, আমরা কি পারবো তাকে মারতে? সে আমাদের থেকে বেশি খাবার খায়, আমি কি পারবো মারতে? আমি আগে পিছিয়ে যাব, হ্যাঁ কি না? কারণ আমার ভাবতে হবে, ও বাবা আমার কোমরে লাগবে, এ ভিতরে যদি ফেলে দেয়। হালেলুয়া। কিন্তু ঈশ্বরের সন্তান দাউদ পিছপা হয়নি। তার কাছে কার শক্তি ছিল? প্রভু যিশুর শক্তি। হালেলুয়া। আজকে বলো এক একজন, আমার কাছে যিশুর শক্তি আছে, আমার কাছে যিশুর শক্তি আছে, আমার কাছে যিশুর শক্তি আছে। আজকে পিতা তোমাকে শক্তি দিচ্ছে ওই গলিয়াতকে মারার জন্য। হালেলুয়া। আজকে গলিয়াত কারা? যারা কিডনিতে বসে আছে শয়তান, যারা লিভারে বসে আছে শয়তান, যারা সিস্ট হয়ে টিউমার হয়ে বসে আছে, সেই শয়তান হচ্ছে গলিয়াত। তোমরা বলো, ঈশ্বর আমি তোমার শক্তি পেতে চাই। ঈশ্বর আমি তোমার শক্তি পেতে চাই। আজকে পিতা বলছে, আজকে আমার শক্তি যেখানে আছে সেখান থেকে উঠে দাঁড়াতে চলেছে যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। আমরা 3টে জিনিস দেখতে পারি, আমরা লিখবো, আমরা পয়েন্ট করব। যদি কারো কাছে খাতার পেন থেকে থাকে, আগে খুব খাতার পেন আনতো অনেকে, এখন ঈশ্বরের। প্রথম হচ্ছে হলো হিলিং। হালেলুয়া। প্রথম হিলিং, সেকেন্ড মিরাকেল। হালেলুয়া। থার্ড অ্যানয়েন্টিং। হালেলুয়া। আজকে পিতা বলছে, কারোর মধ্যে যদি হিলিং থেকে থাকে আমার নামের, সে সর্বদা শান্তি পেতে চলেছে। আমেন। কারোর মধ্যে যদি মিরাকেল থেকে থাকে আমার, সে সর্বদা প্রেম পেতে চলেছে। হালেলুয়া। কারোর মধ্যে যদি অ্যানয়েন্টিং থেকে থাকে, তাদের আমি সুস্থতা দিতে চলেছি যিশুর নামে। হালেলুয়া। আজকে হিলিং যদি দেখতে পাই, কতজন জানে ঈশ্বর রাস্তা থেকে যখন হেঁটে চলে বেড়াতো, তখন মানুষকে, অন্ধ মানুষকে চোখ দিয়েছে ঈশ্বর। পা ভেঙে যাওয়াকে সুস্থতা দেখিয়েছে ঈশ্বর। ঝড়কে ঈশ্বর থামিয়েছে। আজকে ঈশ্বরকে আমরা মাথা নত করে বলবো, ঈশ্বর আমি যে কষ্টে পীড়ায় পড়ে আছি, তুমি তা হিল করো, তুমি তা হিল করো। যে আমি কষ্টে পড়ে আছি, তুমি তা হিল করো। হালেলুয়া। আজকে মিরাকেল যদি দেখি, আজকে মিরাকেল ঈশ্বর করেছেন। আমরা প্রথম বাক্যে যাব, যোহন লিখিত সুসমাচার। যোহন লিখিত সুসমাচার 11:40। যোহন লিখিত সুসমাচার 11:40 আমরা পড়ব। যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করে তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। হালেলুয়া, হালেলুয়া। আজকে কতজনের বিশ্বাস আছে প্রভুর প্রতি? আছে বিশ্বাস? প্রভুর প্রতি আছে? আজকে পিতা কি বলছে? আজকে আমি তোমাকে বলছি, তোমাকে আমি সুস্থতা দেব। তার মানে দিয়ে দিয়েছে ঈশ্বর, যদি তুমি বিশ্বাস করে থাকো। হালেলুয়া। আজকে ঈশ্বর একটা জায়গায় গেছিল প্রচার করতে। এমন সময় প্রচার করতে গেছে, সে জানে না তার সন্তান লাজার মৃত। তার 2 বোন, একটা পরিবারের মধ্যে 2 বোন, মার্থা আর মরিয়ম, তার ভাই লাজার। আমরা ঠিক মতো শুনবো, আর আমরা বাড়িতে গিয়ে যোহন লিখিত সুসমাচার পুরো 11টা পড়বো বাড়িতে গিয়ে।
কারণ সময় কম বলে আমি পড়তে পারছি না। আজকে লাজার এমন একটা পরিবারে, একটা গরিব পরিবারে জন্ম নিয়েছে, যে লাজারে এমন সময় কিছু হওয়াতে তার মৃত্যু হয়। কিন্তু লাজারের দুই বোন ছিল, মার্থা আর মরিয়ম। দুই বোন থাকাতে মার্থা আর মরিয়ম কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে চারি জায়গা, দৌড়ে দৌড়ে বলছে, কোথায় প্রভু, তুমি কোথায়? তুমি থাকলে আমার ভাই মৃত হতো না, তুমি কোথায়? কিন্তু শয়তান কানে এসে, মার্থার মরিয়মের দুই বোনের কানে এসে শয়তান বলছে, তোর ভাই মারা গেছে, মারাই থাকবে, আর জীবিত হবে না। যেমন আমাদের কোনো একটা জায়গায় আমরা বলি আমাদের ভালো হবে, কিন্তু পরিস্থিতি আমাদের এমন করে দেয়, মুখ থেকে আমরা বলে ফেলি আমাদের মনে হয় আর হবে না। কতজন এরকম বলে ফেলি তো, আর এরকম মনে আর হবে না, আমার আর কিচ্ছু হবে না, আমি ফেলিয়ার। ঈশ্বর বলছে এরকমই মার্থার মরিয়ম, যার ভাই মৃত হয়ে গেছে, যাকে কবর দিয়ে দিয়েছে, তারপরেও তাদের মধ্যে শক্তি কাজ করেছে যে প্রভু যিশু যদি এখানে থাকে, আমার ভাই মৃত নয়। হালেলুয়া। প্রভু যিশু 3 দিন বাদে, 3 দিন হয়ে গেছে, লাজার তখন কবরে পড়ে আছে। তখন মার্থার মরিয়মে জানতে পারে যে প্রভু যিশু আবার গ্রামে ঢুকেছে প্রচার করে। তখন প্রভু যিশুর কাছে দৌড়িয়ে গিয়ে বলছে, হে প্রভু, খুব বাজে খবর আছে। প্রভু বলছে, কি হয়েছে? বলে, আমার ভাই যে আপনার সন্তান লাজার, সে মৃত, আজ হলো 3 দিন, সে কবরে, সে দুর্গন্ধ বেরিয়ে গেছে, তার গায়ে গন্ধ, তাকে খুললেই মনে হয় সে কবর থেকে বেরিয়ে সে মৃত রয়েছে, আর জীবিত হবে না। হালেলুয়া। কতজন বুঝতে পারছি? হাত তুলবো। হালেলুয়া। আজকে এরকম ভাবে ঈশ্বরকে বলবো, ঈশ্বর, কোন একটা সময় আমরা মৃত হয়ে রয়েছি, আমাদের জীবিত করো। হালেলুয়া। আমাদের কাজ মৃত হয়ে পড়ে আছে, আমাদের জীবিত করো। আমাদের কিডনি মৃত হয়ে পড়ে আছে, জীবিত করো। আমাদের লিভার মৃত হয়ে পড়ে আছে, জীবিত করো। আমাদের ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আমাদের জীবিত করো। এই যে আত্মা থেকে তুমি যে প্রার্থনা করছো, এই প্রার্থনা স্বর্গে যাচ্ছে। আমেন। হালেলুয়া। এরকম সময় প্রভু যিশু বলছে, আমি তোদের হাত ধরলাম, চ, কোথায় আছে তোর ভাই? এমন সময় দৌড়িয়ে গিয়ে প্রভু যিশু দেখতে পারে কবরের মধ্যে ঢাকা। তখন প্রভু যিশু বলে, যাও, মার্থার মরিয়ম, এগিয়ে যাও, সেই জায়গাটি খোলো, কবর খোলো। তখন মার্থার মরিয়ম কোন একটা জায়গায় দুষ্টাত্মা কানে এসে, শয়তান কানে এসে বলছে, খুলিস না, তোর ভাই মৃতই থাকবে। এমন সময় প্রভু যিশুকে মার্থার মরিয়ম দুই বোন বলে উঠছে, না প্রভু, ও তো মৃত হয়ে গেছে, ও কোনোদিন জীবিতই হতে পারবে না। বলছে, তুমি যদি, এই বাক্যটাই আছে, তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো, তাহলে তোমার প্রতি সেটাই হতে চলেছে। আমেন। পিতা তখন বলছে যে তুমি আমায় বিশ্বাস করো। আজ তোমাদের ঈশ্বর প্রশ্ন করছে, তোমরা কি ঈশ্বরকে বিশ্বাস করো? এরকম মার্থা মরিয়মকে প্রশ্ন করছে, তুমি কি আমায় বিশ্বাস করো? আমি যে পা ঠিক করে দিতে পারি, আমি যে তোমার ভাইকে মৃতকেও জীবিত করতে পারি, তুমি কি বিশ্বাস করো? এমন সময় বলেছে, আচ্ছা পিতা, ঠিক আছে, যাই, কবর খুলি। তখন চারিপাশ থেকে 4-5টা লোক বলে উঠছে, এই সেই ব্যক্তি যে হাঁটলেই সুস্থ হয়ে যায়, যাকে ছুলেই অন্ধ দেখতে পায়, যাকে হাতও দিতে লাগে না, চোখের দিকে তাকায় আর কান থেকে শুনতে পায়, এই সেই ব্যক্তি। হালেলুয়া। প্রভু তখন প্রবেশ করেনি, বাইরে দাঁড়িয়ে আছে, আর কবরটির সামনে, আর দরজাটা খুলে দিয়েছে মার্থা মরিয়ম, আর চিল্লে যিশু বলছে, হে আমার পুত্র, হে লাজার, বেরিয়ে এসো। সে একবার বলেনি, সে 3 বার উচ্চারণ করেছে, হে আমার প্রিয় পুত্র, হে আমার
কাজ দিল। লাজার, মৃত লাজার, যার গায়ে কাপড় পরানো ছিল, পুরো একদম ফুল ফিনিশ করে রেখেছিল, 3 দিন হয়ে গেছিল, গন্ধ বেরিয়ে গেছিল, তা সেও বেরিয়ে এসেছিল কবর থেকে। আমেন। সেও সেই পোশাক নিয়ে, মৃত পোশাক নিয়ে সে বেরিয়ে এসে বলছে, এই যে প্রভু, আমি তোমার সন্তান। হালেলুয়া। আজকে আমরা সকলে বলবো, প্রভু আমি তোমার দ্বারে এসেছি, আমি তোমার সন্তান, তুমি আমাকে ঠিক রাখো। প্রভু যিশু, আমি তোমার দ্বারে এসেছি, আমি তোমার সন্তান, আমার ব্যাংক ব্যালেন্স ভালো রাখো। আজকে তোমার বিশ্বাসের কারণে তুমি সুস্থতা দেখতে পাবে। আজকে পিতা যখন অন্ধের চোখে গিয়ে হাত রেখেছিল, বলেছিল, অন্ধ তুমি কি আমায় বিশ্বাস করো? অন্ধ বলেছিল, হ্যাঁ। তুমি মুখ থেকে বলো, অন্ধ আমি নই। বলেছিল, অন্ধ তুমি নও, তুমি দেখতে পাবে। সে চোখ খুলে দেখেছিল। আজ আমার সন্তানদের বলছি, যত জনের চোখ, আত্মার চোখ বন্ধ আছে, খুলে ফেলো আজ রাত থেকে। আজকে রাত থেকে স্পিরিচুয়াল আই খুলে ফেলো। যে যাই বলুক না কেন, যেখানেই যেতে বলুক না কেন, না, শুধু দরবারে আসলে এখানেই আসবো, আর কোথাও নয়। হালেলুয়া। প্রভু যিশুর কাছে নিয়ে আসবো। প্রভু যিশু তোমার অন্ধ চোখকেও খুলতে পারে, বাবাকেও কথা বলাতে পারে, পায়ের ইনফেকশনকেও প্রভু যিশু ঠিক করতে পারে, ক্যান্সার রোগীকেও, আক্রান্তকেও ভালো রাখতে পারে। হালেলুয়া, হালেলুয়া। লাস্টের একটাই কথা, বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? তাহলে একটা পুরো বালতি, তোমার 80টা বালতি ভর্তি হতে চলেছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা বলছে, আজ থেকে আমরা চোখে হাত রাখি। আমরা সবাই চোখে হাত রাখি, দুটো চোখে আমরা দুটো হাত রাখি, দেখার দরকার নেই। আজকে পিতাকে বলো, এই চোখ দিয়ে কোনো পাপী জিনিস দেখবো না, এই চোখ দিয়ে কোনো পাপ কাজ দেখবো না, এই চোখ বাজে জায়গায় যাবে না। মুখ এবার ঠোঁটকে ধরো, ঠোঁটকে ধরো, আত্মায় বলো, এই মুখ বাজে কথা বলবে না, এই ঠোঁট নেগেটিভ কথা উচ্চারণ করবে না, শুধু পজিটিভ বলবে, শুধু ভালো বলবে। এই ঠোঁট গালাগালি উচ্চারণ করবে না। আজকে আত্মায় বলো, আমি কোনো গালাগাল উচ্চারণ করব না, বাজে অশ্লীল ভাষা প্রয়োগ করব না এই ঠোঁট দিয়ে। যেদিন তোমরা এই ঠোঁটের দ্বারা বাজে কথা বন্ধ করবে, অপোজিট মানুষ তোমাদের প্রেম করবে। প্রভু যিশু তোমাদের প্রেম করতে চলেছে যিশুর নামে। আজকে কানে হাত রাখো। আজকে পিতাকে বলো, পিতা বাজে কথা শুনবো না, অশ্লীল ভাষা শুনবো না, বাজে জিনিস কানে আসবে না, ব্যাড নিউজ কানে আসবে না, সবসময় গুড নিউজ আমার কানে আসবে। হালেলুয়া। এবার নিজের হাতকে দুটো এরকম ভাবে ধরো, হাত দুটো ধরো, বলো, এই হাত বাজে গায়ে উঠবে না, মারপিটের জন্য এই হাত উঠবে না, এই হাত শুধু প্রভু যিশুর কাছে প্রার্থনার জন্য উঠবে, শুধু প্রার্থনা হবে এই হাতে। এই 10টি আঙ্গুল শুধু যেন প্রার্থনার আঙ্গুল হয়ে যায়। এবার পা ধরো, বলো, পিতা এই পা কোন নেগেটিভ জায়গায় যাবে না, কোন হসপিটালে যাবে না, কোন বাজে জায়গায় যাবে না, এই পা শুধু ভালো জায়গায় যাবে, তোমার চার্চে আসবে। তুমি আমার হাঁটু থেকে ঠিক করো, তুমি আমার কোমর থেকে ঠিক করো। যারা মদ্যপান করে বলো, আমি মদ্যপানের
দোকানের সামনে গিয়ে দাঁড়াবো না, সিগারেটের দোকানের সামনে গিয়ে দাঁড়াবো না। তুমি হাঁটো, সিগারেটের জন্য উঠবে না। আজকে পিতা বলছে যদি আমার সন্তানেরা সব ভালো জিনিস পালন করে তাদের জন্য আমি আছি। আমেন, হালেলুয়া। যে প্রার্থনাটা লাস্টে করলাম সেরকম ভাবে প্রত্যেক দিন প্রার্থনা করবে হাত রেখে, তাহলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা গায়েব যিশুর নামে। হার্টের স্পন্ডিলাইসিস গায়েব যিশুর নামে। ব্রেন প্রবলেম গায়েব যিশুর নামে। আর্থারাইটিস গায়েব যিশুর নামে। আজকে থেকে ব্যাক ব্যালেন্স আপ হতে চলেছে যিশুর নামে। আজকে থেকে কোমর ব্যথা গায়েব যিশুর নামে। আজকে থেকে মাথা ব্যথা গায়েব যিশুর নামে। আজকে থেকে সুগার গায়েব যিশুর নামে। যারা টাকা পাচ্ছে না পেটে থাকবে যিশুর নামে। আজকে যারা ফ্ল্যাট পাচ্ছে না পাবে যিশুর নামে। আজকে যাদের জব চলে যাচ্ছে আবার রিটার্ন হতে চলেছে যিশুর নামে। আজকে যারা শত্রু হয়ে দাঁড়াচ্ছে মিত্র হয়ে দাঁড়াতে চলেছে যিশুর নামে। বিশ্বাস করে পিতা আজকে যাদের উপর নরমাল হচ্ছে না নরমাল হতে চলেছে যিশুর নামে। আমেন, আমেন, হালেলুয়া। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় যাবো।